আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং মজার একটি সকালের নাস্তা রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো আটা আর সবজি দিয়ে খুবই হেলদি একটি সকালের নাস্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। একটা মিক্সিং বোলে প্রথমে আমি নিয়ে নিব সব ধরনের সবজি। প্রথমে নিয়ে নিলাম 1/4 কাপ বাঁধাকপি কুচি করে কাটা, তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে আপনাদের ঘরে যদি অন্যান্য কোনো সবজি থাকে সেই সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটা নিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে আটার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পানি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন চলে যাচ্ছি কিচেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এইভাবে একটু টিস্যুর মধ্যে তেল মেখে তারপরে টিস্যুটা দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে নিয়ে নিলাম। এখন লিকুইড থেকে কিছুটা লিকুইড আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে কিন্তু এটাকে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার করে দিতে হবে। এই কাজটা খুবই দ্রুত করার চেষ্টা করবেন, নইলে কিন্তু নিচ থেকে অনেকটাই লেগে যাবে। আর পরোটাটা কিন্তু পুরোপুরি গোল হবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নিলাম, কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরোটাটা উল্টে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। তেলটা অল্প পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। উল্টে পাল্টে আমি কয়েক সেকেন্ডের জন্য পরোটাটাকে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম হিটে থাকবে, নইলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে। একটা পরোটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। মিনিটের মতো ভেজে নিব। পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি একইভাবে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পরোটাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এই পরোটাটা যেহেতু সবজি দিয়ে তৈরি করা, তাই এটা কিন্তু অনেক বেশি হেলদি, ছোট বড় সবার জন্যই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।